ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রাদার ইসলাম মহান রব্বুল আলামিন বলেন এ মেহবুব আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করিনি এবং যদি প্রেরণ করেছি সকল আসমান ও জমিনের রাহমাতুল লিল আলামিন মিলিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম দিনের নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আমরা জগতে প্রত্যেকটাই জিনিস পেয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে মহান রব্বুল আলামিনের মেহবুব দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা বেরাদার মসজিদে নবীতে নামাজ আদা করতেন মসজিদে নবীতে নামাজ পড়াতেন এমন অবস্থায় বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নামাজ পড়তে আসতেন বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আসতেন বেরাদার রাস্তা দিয়ে আসতেন ফরজ নামাজ আদায় করতেন নিজের দিনের নবী মুস্তাফার পিছনে বেরাদার একদিন যাই দুদিন যাই এই করতে করতে কিন্তু বেরাদার একদিন কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেরাদার জামাত ছুটে গেছে জামাত যেমনই ছুটেছে নবী পাককে বলে যে আমি যে নবী পাককে দিনের নবী মুস্তাফাকে আগে যে আমি সালাম করব মহব্বতে বলেন সুবহানাল্লাহ দিনের নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা সময় দিলে না টাইম দিলে না বেরাদার হযরত আবু বকর সিদ্দিক থাকলো দয়ার নবী মুস্তাফা আগাম সালাম দিয়ে দিল বেরাদার দিনের নবী মুস্তাফা এইভাবে চলতে থাকে নামাজ পড়তে থাকে মসজিদে নববীতে বেরাদার এই করতে থাকে হযরত আবু বকর সিদ্দিক আবার বেরাদার এই নামাজ পড়তে আসতে থাকে প্রত্যেকদিন জামাত ছুটে নাই আর একদিন 10-15 দিন পরে আবার কিন্তু একদিন জামাত ছুটে গেছে আর মনে ভাবে আমার তো জামাত ছুটে গেল আমার নামাজ ছুটে জামাত ছুটে গেল দিনের নবীকে আমি খুশি করব সালাম দিয়ে আমি আগে যে সালাম দিয়ে দেব এই কথা বলার পরে ব্রাদার হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে আর রাস্তা দিয়ে চলে আসে এমন অবস্থায় কিন্তু হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে থাকে কিন্তু ব্রাদার দিনের নবী মুস্তাফাকে ব্রাদার সালাম দিবে কি দিনের নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে মুনাজাত শেষ করার পরে সালাম দেয় হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে ফেলে ব্রাদার সালাম যেমনই দিয়ে দেয় হযরত আবু বকর সিদ্দিক বলে দিনের নবী মুস্তাফা আপনি আমাকে 1 মিনিট 1 সেকেন্ড সময় দেবে দয়ার নবী মুস্তাফা বলে আবু বকর সিদ্দিক এ হযরত আবু বকর সিদ্দিক শুনো তোমাকে আমি 1 মিনিট সময় দিতে পারবো না বলে কেন বলে আমি যদি তোমাকে 1 মিনিট 1 সেকেন্ড সময় দিই সালাম দেওয়ার কারণে তাহলে আমার গুনাহগার উম্মতেরা কাল
কিয়ামতের দিনে কত সেকেন্ড পিছে হবে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম এই করতে থাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিরাদরান ইসলাম এবার কিন্তু একদিন বিরাদার জামাত আবার ছুটে যায়। হযরত আবু বকর সিদ্দিক জামাত ছুটে গেছে, হযরত আবু বকর সিদ্দিকের জামাত ছুটে গেছে। বিরাদার এখন অবস্থায় মনে ভাবে আজকে দিনের নবী মুস্তাফাকে আমি সালাম দেওয়ার সুযোগ দেব না, আজকে আমি আড়াল হয়ে যাব দেওয়ালের। নবী পাক যেমনই মসজিদে নববীর দরওয়াজায় আসবে আমি তেমনই কিন্তু আমি সালাম দিয়ে ফেলব। নবীর বাইরে কিন্তু আড়ালে লুকায় আছে, দিনের নবীকে সালাম দেবে, দরওয়াজাতে আসবে নবী পাক। নামাজ শেষ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক লুকায় আছে। বিরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে হতে হযরত আবু বকর সিদ্দিককে বলে, হযরত আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার ভাবা গেল, বুঝা গেল দিনের নবী মুস্তাফা যেমন আগে দেখে, দিনের নবী মুস্তাফা যেমন পিছনে দেখে, দিনের নবী মুস্তাফা যেমন ডানে দেখে, দিনের নবী মুস্তাফা তেমন ভাবে দেখে, দিনের নবী মুস্তাফা যেমন উপরে দেখে তেমন দিনের নবী মুস্তাফা নিচে দেখে। সাত তাবাক আসমান জমিন বিরাদার উপর নিচে ডানে বামে আগে পিছে প্রত্যেকটা জিনিসের খবর দিনের নবী মুস্তাফার কাছে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। দে পাল তুলে দে, দে পাল ছেড়ে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনায় নবী এলেন মায়া মেনার ঘরে, মদিনায় নবী এলেন মায়া মেনার ঘরে, মদিনায় নবী এলেন মায়া মেনার কোলে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুখটা ঝরা। আরে দিনের নবী যার শাখা, দিনের নবী যার সংখ্যা, তাদের কিশোর ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমায় বাধা দিও না, আমি যাব মদিনা। দে পাল ছেড়ে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, অনুরের ওই নবীর নূরের রোশনীতে আরে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। আরে নবী প্রেমিক যারা, আরে নবী প্রেমিক যারা, তাদের কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমায় বাধা দিও না, আমি যাব মদিনা। বিরাদরান ইসলাম বুঝা গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে আজকে আমরা দুনিয়াতে আসমান জমিনের মধ্যস্থলে প্রত্যেকটাই জিনিস পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাআলা না করতে গেলে মহান রাব্বুল আলামিন নিজেই বলে আমি খোদা কি জিনিস নিজের ঠিকানা আমি নিজে খোদা দিতাম না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই বেরাদার ইসলাম, আজকে নবী পাকের মাহফিলে নবী পাকের জীবনী শোনার জন্য আপনারা বাড়িতে না বসে থেকে এদিকে ওদিকে চায়ের দোকানে না বসে থেকে মঞ্চে আসবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শুনে নিজের ঈমানকে জাগ বাড়াবেন। কেননা দুনিয়া দুদিনকার জন্য, দুদিনকার ঘনিষ্ঠ। যেমন মুসাফির খানাতে আপনাকে প্রত্যেক দিনের জন্য মুসাফির খানাতে একটি লোকের জন্য স্থায়ী জায়গা নয় বেরাদার, মুসাফির খানা থেকে তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। সেই মতন আমরা মুসাফির খানাতে এসেছি দুদিনকার জন্য। আমার মহান রব্বুল আলামিনের যেদিন ডাক পড়ে যাবে সেই দিন আল্লাহ তাআলা নিজের ফেরেশতা হযরতে মালিকুল মউতকে পাঠায়া তোমার রূহটা নিয়ে চলে যাবে বেরাদার। তাই বেরাদার, আজকে নবী পাকের ওসিলাতে যখন আমরা দুনিয়াতে প্রত্যেকটা জিনিস পেয়েছি, নবী পাকের উম্মত ওই আখেরি নবীর উম্মত হয়ে বাড়িতে ঘুমা থাকা আল্লাহ রসুলের বাণী গ্রামের মধ্যে হয় আপনাকে কিভাবে ঘুমাছে ঘুমাতে হবে না, কিছুক্ষণের জন্য 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আল্লাহ রসুলের বাণী শুনে নিজের ঈমানটাকে তাজা করবেন। ওর জন্য কবি বলেন সাইয়্যিদি আলাম নবী যে আখেরে জামানা উম্মত কে পার করতে নবী হলেন রাওয়ানা। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদি আলাম নবী যে আখেরে জামানা উম্মত কে পার করতে নবী হলেন রাওয়ানা। নবী যে আমরা নূরের পুতুল, আরে আদরতে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আরে নবী যে আমরা নূরের পুতুল, আরে মহব্বতে নাম রাখিলেন দয়ার রাসূল। আরে মাফ করো ইয়া নবী, আরে মাফ করো ইয়া নবী উম্মতের গুনাহ উম্মতকে পার করতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবী যে আখেরে জামানা উম্মতকে পার করতে নবী হলেন রাওয়ানা। তাই বেরাদার, আমি নিজের বক্তব্যে কান থেকে সমাপ্ত ঘটালাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি